স্টুডেন্টস, এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন চ্যাপ্টারের আমরা আজকে টপিক হচ্ছে আমাদের কি যে ঢাল ঢাল ও সরলরেখার সমীকরণ সংক্রান্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের টপিক এবং এই টপিকে আমরা কিছু ম্যাথ সলভ করব, যেগুলো সলভ করলে তোমার বলা যেতে পারে আরও করবো, আরও একটা ভিডিও লাগবে। তো এই ভিডিও এবং আরেকটা ভিডিও, এই দুইটা ভিডিওর ম্যাথগুলো যদি তোমরা যদি সলভ করো, তাহলে এই ঢাল ও সরলরেখার সমীকরণ সংক্রান্ত যে টপিকটা আছে ওইটার হ্যাঁ কনসেপ্টটা অনেকটা না বলতে গেলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে মেনগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ডে বারবার রিপিট হয়েছে, অনেকবার আসছে, আমি কিন্তু ওই ম্যাথগুলো তুলছি। ঠিক আছে, আচ্ছা শুরু করি। তো প্রথমটা কি বলছে, যদি a, 0, 0, b এবং 1, 1 সমারেখা হলে দেখাও যে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। আচ্ছা, তো এই তিনটে বিন্দু কখন সমারেখা হবে? a, 0, 0, b এবং 1, 1 এই তিনটে বিন্দু কখন সমারেখা হবে? যখন তাদের ঢাল সমান হবে, অর্থাৎ যখন কি হবে, ধরি এ বিন্দু কি, এ বিন্দু হচ্ছে এটা, সমান দিতে লাগবে না, 0, 0 এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 0, b এটা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক এবং সি 1, 1। তো এই বিন্দু, এই তিনটা বিন্দু কখন সমারেখা হবে? যখন তাদের ঢাল সমান হবে। ঢাল দই না, মানে ঢাল তিনটা ঢাল সমান হবে আর কি। যেমন এই যে ঢাল এম অফ এবি সমান ঢাল এম অফ বিসি সমান ঢাল এম অফ সিএ। এই তিনটা ঢাল যখন সমান হবে তখন বিন্দু তিনটা কি হবে? সমারেখা হবে। ঠিক আছে, বুঝে গেছে? ঢাল তিনটা যখন সমান হবে তখন বিন্দু তিনটা সমারেখা হবে। আচ্ছা, তো আমাদেরকে বলছে দেখা উচিত, তো আমরা এখান থেকে যে কোনো দুইটা নিবা ঢাল, যে কোনো দুইটা ঢাল নিয়ে করবা, দেখবে অঙ্কটা মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথম ঢাল দুইটা নিই, এই দুইটা ঢাল নিয়ে করি। এখন ঢাল এম এ বি সমান ঢাল এম বি সি। তুমি চাইলে সিএ নিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, যেটা নাও না কেন সমস্যা নেই, হবে, অঙ্ক হবে। তো ঢাল এ বি কি করবা? ঢাল সূত্র বের করার সূত্র কি? y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। ঠিক আছে, এটা হচ্ছে ঢাল বের করার সূত্র। তবে একটু জানা রাখা ভালো যে দুটি বিন্দু সংযোগ সরলরেখার ঢাল। ঠিক আছে, দুটি বিন্দু, এটা হচ্ছে দুটি বিন্দু সংযোগ সরলরেখার ঢাল বের করার সূত্র। ঠিক আছে, ঢাল বের করার সূত্র অনেক আছে, তো তোমাকে বুঝতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে। এখানে দুটো বিন্দু আছে, ঠিক আছে, আমরা কিন্তু দুটো বিন্দু ঢাল বের করতেছি, তো দুইটা বিন্দু ঢাল বের করলে কি হয়, সূত্র হয় এটা, বুঝে গেছে? আচ্ছা, তো y1 কোনটা, আমরা a এবং b করতেছি না, তো y1 হচ্ছে কত, 0 মাইনাস y2 হচ্ছে b, x1 কত, x1 হচ্ছে a মাইনাস x2 হচ্ছে 0। ওকে, সমান। এরপর হচ্ছে বিসি ঢাল বের করব, তো y1 কত, b মাইনাস y2 কত, 1, b মাইনাস 1। তারপর হচ্ছে x1 হচ্ছে 0 এবং x2 হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে x1 y1 x2 y2, x1 y1 x2 y2। ঠিক আছে, আমরা যখন বিসি বের করব তখন x1 y1 x2 y2। ওকে, ঠিক আছে, y1 b y2 হচ্ছে 1। ঠিক আছে, তারপর হচ্ছে x1 হচ্ছে এটা 0, তারপর হচ্ছে x2 হচ্ছে 1। তো উপরে কত পাচ্ছি, মাইনাস বি ডিভাইড বাই এ ইকুয়াল টু বি মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1 সমান, আর গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে এ বি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। ঠিক আছে, আমাদের কি প্রমাণ করতে হবে, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1, আমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন কি করতে পারি আমরা, এখান থেকে যদি a কমন নিই কত হয়, b মাইনাস 1, আমাকে এটা মিলাতে হবে। তো এটা মেলানোর জন্য ঠিক আছে, তো ab ইকুয়াল টু b a প্লাস b, a প্লাস b আমাকে 1/এটা আসতে হবে। ঠিক আছে, তো আমরা ওকে ab দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, আমরা ওকে ab দ্বারা ভাগ করে দিব। তো দেখা যাচ্ছে, ওকে, আমরা ওকে যদি এদিকে করি, আমরা ওই পক্ষে যদি ab দ্বারা ভাগ করে দিই, তাহলে এদিকে থাকি 1,
a প্লাস বি ডিভাইড বাই এ বি। তো এ বি, এবার এ বিকে ভাগ করে দাও, a বাই এ বি প্লাস বি বাই এ বি। এবার 1 ইকুয়াল টু, এখান থেকে a কাটাকাটি যাবে 1 বাই বি, এখান থেকে বি বি কাটাকাটি যাবে 1 বাই এ। সুতরাং 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1, যেটা শুট। বুঝে গেছে? ওকে, বুঝে গেছে? সো এটা হচ্ছে কি আমার প্রমাণিত হয়ে গেছে, দেখাইলাম, ঠিক আছে? শুট। ওকে, ডান 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 ডান। এরপরটা করতে কি বলছে, একটা বিন্দু h, k, বিন্দুটি x 6x y 6x y রেখার উপর অবস্থিত, এবং b একটা বিন্দু কত 2x 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। এ বি এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, এটা বুঝে গেছে, এটা বুঝে গেছে আশা করি। তো এ বিন্দু যেটা দিছে ওইটা 6x y রেখার উপর অবস্থিত, এই বিন্দুটা কিন্তু। তাহলে এই বিন্দুটা যদি এই বিন্দুর উপর অবস্থিত হয়, একটু লিখি, এই বিন্দুটা যদি, এই বিন্দু যেটা দিছে আমাকে কত h, k, এই বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত, 6x y = 1। তো এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে, তাই না? এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও। x এর মান কত h, x এর মান কত h মাইনাস y এর মান কত k ইকুয়াল টু 1। বুঝছেন? এরপর হচ্ছে b একটা বিন্দু দিছে কত k, h। তো এই বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত, 2x 5y ইকুয়াল টু 5 এই রেখার উপর অবস্থিত। তো এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটাও এই রেখাকে কি করবে, সিদ্ধ করবে। আমরা সিদ্ধ করে দিব। x এর মান কত k মাইনাস 5, y এর মান কত h ইকুয়াল টু কত 5। কি করবা, ওই যে করো এখন অপনয়ন, কি যেটা কি বলে, প্রতিস্থাপন না, এটা প্রতিস্থাপন না, এটা হচ্ছে অপনয়ন। ঠিক আছে, এটা হচ্ছে অপনয়ন, ভুলে গেছি, এটা হচ্ছে অপনয়ন। তো করো, কি করবা, যোগ বিয়োগ কিছু একটা করো না, কি করতে পারি? তো দেখো কিছু একটা করলে হচ্ছে, তো আমরা যোগ করি, যোগ করলে কত হবে, h প্লাস k ইকুয়াল টু 6, তাই না? যোগ করলে এটাতে হবে, তাই না? যোগ করলে এটাতে হবে। ঠিক আছে, ইকুয়াল টু 6। তো এখন এখান থেকে একটা যে কোনো একটা মান বের করো। সুতরাং k ইকুয়াল টু কত হবে, 6 মাইনাস h। ওকে, k এর মান কত হবে, 6 মাইনাস h। এবং k এর মানটা এখান থেকে যে কোনো একটা সমীকরণ বসায় দাও। এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এটাকে 2 নং সমীকরণ ধরলাম। এখান থেকে যে কোনো একটা সমীকরণ বসায় দাও। তো k এর মানটা আমরা 1 নং সমীকরণে বসালে কত হয়, 1 নং সমীকরণে বসাও। k এর মানটা বসালে কত হয়, 6h মাইনাস 6 মাইনাস h। ঠিক আছে, k এর মানটা কেন বসাইলাম? তো মাইনাস মাইনাসে কত হবে, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, ইকুয়াল টু কত 1। তো 6 তখন কত হচ্ছে, 5h না 6 7h, 6h প্লাস h 7h ইকুয়াল টু 7। সুতরাং h ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, তো এখন h এর মানটা এখন এখানে বসাই দাও। h এর মানটা এখানে বসাই দাও। এটাকে 3 নং সমীকরণ দিলাম, এটাকে 3 নং সমীকরণ দিলাম। তো h এর মানটা এখন 3 নং সমীকরণে বসাই দিব, 3 নং সমীকরণে। h এর মানটা 3 নং সমীকরণে বসালে k এর মান কত পাবো আমরা, 6 মাইনাস h সমান 6 মাইনাস 1 ইকুয়াল টু কত, 5। সুতরাং আমাদের বিন্দু দুটো কত আসছে, সুতরাং বিন্দু দুটো কত হবে, সুতরাং দেখা যাচ্ছে, ওকে, সুতরাং বিন্দু দুটো কি হবে, কত হবে, আচ্ছা ওকে ওকে। সো বিন্দুটা এ বিন্দু কত হবে, এ বিন্দু হবে h এর মান কত পাইছি, h এর মান হচ্ছে 1, k এর মান কত 5, এবং বি বিন্দুটা কত হবে, k এর মান কত 5।
এই যে মান কত 1, ঠিক আছে, এটা হচ্ছে এবং আমার বি বিন্দু। আচ্ছা, তো এই বিন্দুটা বের করছি, কেন বের করছি? কারণ আমাকে বলছে এবি এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করতে। তো সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বিন্দু দুটো আমার লাগবে। এই বিন্দু ছাড়া আমরা সমীকরণ এবং দৈর্ঘ্য একটাও বের করতে পারবো না, ঠিক আছে। তো সমীকরণ এবং দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই বিন্দু দুটা বের করলাম, ঠিক আছে। এবং বের করে ফেলি আমরা সমীকরণের দৈর্ঘ্য। তো এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ, তো দুই বিন্দুগামী কোন রেখার সমীকরণ কি হয়? দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি? সূত্র কি? y minus y1 divided by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2, ঠিক আছে, সিম্পল ব্যাপার। আর তুমি চাইলে y1 minus y2 কে এদিকে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো কি করবে, প্রথমে তাই মনে রাখা কোনো কঠিন না, 1 প্রথমে 1 লিখবা, কথা হচ্ছে y উপরে থাকবে, ঠিক আছে, y কিন্তু উপরে থাকবে। তো y minus y1 x minus x1 আর এটা y1 দিয়ে শুরু করবা, প্রথমে শুরুতে 1 থাকে না, তো 1 দিয়ে শুরু করবা, তো y1 minus y2 x1 minus x2। আচ্ছা, তো এখন সমীকরণটা বের করে ফেলি আমরা, মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তো y1 এর মান কত? এটা হচ্ছে এই যে, যেমন ধর আমি থেকে লিখে দিচ্ছি x1 y1 x2 y2, y1 এর মান হচ্ছে 5, দেখা যাচ্ছে? ওকে, y1 এর মান হচ্ছে 5, x1 এর মান হচ্ছে 1, y1 এর মান হচ্ছে কত 5, y2 এর মান কত 1, x1 এর মান কত 1, x2 এর মান কত 5। তাইলে y minus 5 x minus 1 4 divided by minus 4, রাইট? ওকে, হ্যাঁ, তো ভাগ করলে -1, ভাগ করলে কত? -1, -1 দিয়ে গুণ করলে কত হবে? -x plus 1 equal to y minus 5 সমান y plus x, এটা দিয়ে গেলে plus x, এটা দিয়ে গেলে -6 equal to 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি x plus y, ঠিক আছে। -6 দিয়ে গেলে plus x, -5 plus 1 দিয়ে গেলে -1 -6 equal to 0, এটা হচ্ছে আমার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, আমি আনসার দেখতেছি না, আনসার কই? এটা আবার যদি বলতে হয়, এটা কত নাম্বার? যে 2 নাম্বারের কোনটা? হ্যাঁ, ঠিক আছে, বলছি। এরপর হচ্ছে কি বলছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো ভাই দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা না, এগুলো হচ্ছে একদম বাচ্চা পড়া। দৈর্ঘ্য নির্ণয় √of x2 minus x1 তারপর হোল স্কয়ার প্লাস, সূত্র লিখতে হয় না, তোমরা যেহেতু যদি মানে কোন সমস্যা যেহেতু না হয় তোমাদের বুঝতে পারো, তাই সূত্র লিখতেছি y2 minus y1 তারপর হোল স্কয়ার। তুমি x1 minus x2 লিখতে পারো, কোনো সমস্যা না ভাই, এখানে স্কয়ার আছে, মাইনাস আসলে ওটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তুমি x2 না লিখে x1 লিখতে পারো, তো এটা আমার মুখে চলে আসছে, তো সেজন্য আমি লিখে ফেলে যাবে, x2 লিখে ফেলে আগে। যেমন ধরো এখানেও প্রথমে তোমার অনেকে দেখবা কি y2 minus y1 x2 minus x1 করে, অনেকে করে, ঠিক আছে, আমিও করতাম একসময়, ঠিক আছে, y2 minus y1 x2 minus x1, পরে গিয়ে আমি ঠিক আছে একটা ফ্লোতে নিয়ে আসছি, মানে প্রথম 1 আছে, প্রথম 1 থাকে 1 লিখবো, ঠিক আছে। তো কোনো সমস্যা হয় না, তুমি প্রথম y2 লিখে দেখো, প্রথমে x2 লিখে দেখো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো x2 মান কত বুঝে গেছি না? আচ্ছা, এখান থেকে লিখে লিখে দিই না, x2 মান হচ্ছে 5 মাইনাস x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 1, তারপর হলো স্কয়ার প্লাস y2 এর মান কত 1 মাইনাস y এর মান কত 5, তারপর হলো স্কয়ার। তো 4 এখানেও 4, 4 এর উপরে স্কয়ার করলে 16, 4 এর উপরে স্কয়ার করলে 16, 16 16 করে 32, রুট ওভার 32, রুট ওভার কত 32, ঠিক আছে। রুট 32 কে বাংলা কত হয়? 16 দুগুণে 32, তাহলে 4√2, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? এটা হচ্ছে সমীকরণ, এই সমীকরণ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, 3 নাম্বারটা কি বলছে? x - 4 = 0, y - 5 = 0,
x প্লাস 3 ইকুয়াল টু 0, y প্লাস 2 ইকুয়াল টু 0, চারটা আমাকে সমীকরণ দিছে, ঠিক আছে? সমীকরণগুলি, হ্যাঁ চারটা সমীকরণ দিছে, চারটা সমীকরণ দিছে। সমীকরণগুলি একটি চতুর্ভুজের চারটি বাহু, একটি চতুর্ভুজের চারটি বাহু, হ্যাঁ নির্দেশ করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। খুব ভালো কথা, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করতে বলতেছে আমাকে। আচ্ছা সমীকরণগুলো একটু লিখি, কি কি দেওয়া আছে সমীকরণগুলো। এটা একটা চতুর্ভুজ চারটি বাহু নির্দেশ করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করো। আচ্ছা কর্ণ বের করার জন্য আগে চতুর্ভুজ থাকতে হবে। আচ্ছা আগে সমীকরণগুলো লিখি, কি আছে? x - 4 = 0, সুতরাং x = কত হবে? 4, রাইট? y - 5 = 0, সুতরাং y = কত হবে? 5। x + 3 = 0, x = কত হবে? -3। y + 2 = 0, y = কত হবে? -2। সমীকরণগুলি একটি চতুর্ভুজ চারটি বাহু নির্দেশ করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখন একটা কাজ করো, এগুলোকে তুমি ওই যে অক্ষে বসাই দাও, গ্রাফ মানে অক্ষে আর কি, অক্ষে বসাই দাও, চতুর্ভাগে বসাই দিই, দেখি কি হয়। চতুর্ভাগে বসাই, x এর মান 4, তার মানে 4 মানে এদিকে গেছে, এদিকে 4 গেছে, তো এদিকে 4 গেছে। y এর মান 5, তার মানে উপরে গেছে, উপরে গেছে। তারপর হচ্ছে x এর মান -3, এটা নিয়ে একটা আমরা জানি সরলরেখা, y এর মান হচ্ছে -3, y এর মান কত? x এর মান কত? -3, তারপর y এর মান হচ্ছে -2, এটা নিয়ে একটা সরলরেখা আগে, ওকে? এখন এগুলো যোগ করে দিই আমরা, এগুলো আমরা যোগ করে দিই, ঠিক আছে? যোগ করে দিই। ওকে ঠিক আছে, চতুর্ভুজ হয়ে গেল। এখন দেখো জাস্ট চিন্তা করে দেখো একটু, আমরা এখানে চারটা বিন্দু দেখতে পাচ্ছি না? চারটা বিন্দু, এটা 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 এটা, চারটা বিন্দু দেখতে পাচ্ছি। তো ধরো কোনো এ বিন্দু বি বিন্দুগুলো ধরো, কোনটায় ধরবো? যে কোনো একটা ধরলে হচ্ছে, তো এটা এ, এটা বি, এই যে বিন্দুগুলো, ঠিক আছে? বিন্দুগুলো এ বি সি ডি, ওকে? তো এ বিন্দু কত হবে? একটু চিন্তা করে দেখো, এ বিন্দু কত হবে, বি বিন্দু কত হবে, সি বিন্দু কত হবে। তুমি জাস্ট দেখো এ বিন্দুটা কোন দুইটা রেখা সমন্বয়ে হয়েছে, এই রেখাটা এবং এই রেখাটা। দেখো দেখো দেখো, এই রেখাটা কিন্তু -2 একক আসছে, y এর মান -2 হবে। x এর মান কত? x এর মান 3 ঘর গিয়ে y এর মান -2 গেলে আমি কিন্তু এই বিন্দুটা পেয়ে যাব। x এর মান কত? -3, এবং y এর মান -2 গেলে আমি কিন্তু এই বিন্দু পেয়ে যাব। বুঝতেছো? বুঝছো? x এর মান 3 ঘর যাবা, এটা হচ্ছে মূল বিন্দু, এই যে এটা কত? এটা -3 না? এটা হচ্ছে -3, এটা হচ্ছে -2 বিন্দু, তারপর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো দেখো 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 আমরা এগিয়ে দেখি, এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম, এটাকে 3 নং সমীকরণ দিলাম, এটাকে 4 নং সমীকরণ দিলাম। আচ্ছা এগুলো মুছে দিই, একটু অন্যভাবে বুঝাই। তো দেখো এখানে 1 নং সমীকরণ কোনটা? এটা না? এটা না 1 নং সমীকরণ? হ্যাঁ এটা হচ্ছে 1 নং সমীকরণ, তারপর এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ, এটা হচ্ছে 4 নং সমীকরণ হবে। বুঝছো? x অক্ষ থেকে আমি 4 ঘর গেলাম,
4 ঘর গিয়ে যখন ওই অক্টোবর 5 ঘর গেলাম, 5 ঘর গিয়ে আমি এই একটা রেখা পাইলাম, এটা হচ্ছে আমার 1 নং রেখা ধরলাম, ঠিক আছে, এটাকে আমি 1 নং রেখা ধরলাম, ঠিক আছে। ওই অক্টোবর 4 ঘর, x অক্টোবর 5 ঘর গিয়ে আমি একটা সরলরেখা পাইলাম, ওইটাকে আমরা কি ধরলাম, 1 নং রেখা ধরলাম। সেম ভাবে আমরা এটাকে ধরলাম আর কি, এগুলো ধরলাম, ঠিক আছে, এটা 1 নং রেখা ধরলাম, এটাকে 2 নং রেখা ধরলাম, এটাকে 3 নং রেখা ধরলাম, এটাকে 4 নং রেখা ধরলাম, বুঝে গেছে? এতটুকু ক্লিয়ার? আমরা এখানে মানগুলো বসাইছি এখানে, ঠিক আছে। x এর মান 4 গেছে, y এর মান 5 গেছে, একটা রেখা পাইলাম। তারপর x এর মান -3, y এর মান -2, y এর মান -2, এটা বসে একটা রেখা পাইলাম, ঠিক আছে। ওকে, তো একটা রেখা পাওয়ার পর আমরা এগুলো যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করার পরে আমরা ধরলাম এটা হচ্ছে 1 নং রেখা, এটা হচ্ছে 2 নং রেখা, এটা হচ্ছে 3 নং রেখা, এটা হচ্ছে 4 নং রেখা, জাস্ট ধরছি, ঠিক আছে, ধরলাম। এখন আমরা দেখো এখানে a b c d বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করার জন্য আমার কি লাগবে? বিন্দুগুলো লাগবে। এখানে কর্ণ কত? ac, কর্ণ হচ্ছে bd। এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করার জন্য আমার কি লাগবে? স্থানাঙ্ক লাগবে। সমীকরণ বের করার জন্য স্থানাঙ্ক দরকার আছে। তো এখন আমরা এই যে বিন্দুগুলো আমাকে বের করতে হবে। এখন তুমি আমাকে বলো, প্রথমে আমরা সি, আচ্ছা এ বিন্দু দিয়ে করি। তো এ বিন্দুটা দেখো, এ বিন্দুটা কোন দুটো রেখার সমন্বয় হয়েছে? 3 নং এবং 4 নং রেখার সমন্বয় হয়েছে না? এই দেখো 3 নং রেখা, 4 নং রেখা, এই যে, বুঝছো? এই যে এই বিন্দুটা 3 নং এবং 4 নং রেখার সমন্বয় হয়েছে না? হ্যাঁ, এই বিন্দুটা এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, এসে 3 নং এবং 4 নং রেখার সমন্বয় কিন্তু হয়েছে। তো 3 নং এবং 4 নং রেখা, 3 নং এবং 4 নং রেখা তুমি কি করবা? ক্যালকুলেশন করো, তুমি কি করবা? এ বিন্দু মান পাবা। তাহলে কত হবে? -3 -2, যেটা আমি আগে বলে দিছিলাম, ঠিক আছে। এই যে 3 করে আসছিল, এদিকে 2 করে আসছিল, তাহলে এটা এক বিন্দু স্থানাঙ্ক হবে -3, -2, ঠিক আছে। তারপর বি বিন্দু দেখো, বি বিন্দু কোন রেখার সমন্বয়ে গঠিত? 4 নং রেখা এবং 1 নং রেখার সমন্বয়ে গঠিত বি বিন্দু, ঠিক আছে। 4 নং রেখা, 4 নং রেখা এবং 1 নং সমীকরণ, সমীকরণ, হ্যাঁ, 4 নং সমীকরণ এবং তোমার 1 নং সমীকরণ নিয়ে কি বলছে? বি বিন্দু কিন্তু তুমি পাবা, বি বিন্দু পাবা, ঠিক আছে। তো তাহলে কত হবে? 4 নং এবং 1 নং না? হ্যাঁ, তাহলে 4, -2, 4, -2, 4, -2, ঠিক আছে। 4 নং এবং 1 নং রেখা, ঠিক আছে। এই 4 নং এবং 1 নং রেখার সমন্বয়ে কিন্তু তুমি বিন্দুটা পাবা। তাহলে 4 নং রেখার মধ্যে x এর মান হচ্ছে 4 এবং 1 নং রেখা x এর মান 4 এবং y এর মান -2। আচ্ছা, যদি একটা যদি একটু ফিল করে পড়ার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো। তুমি কি করছিলা? এইদিকে -2 করে গেছিলে না? সরি, x এর মান 4 করে গেছিলা, x = 4, এদিকে 4, এদিকে x এর মান 4 করে গেছিলা, এদিকে x এর মান কত 3 করে গেছিলা না? তো এই যে x এর মান 4 করে গেলা, তারপর হচ্ছে y এর মান কত? y এর মান তারপর হচ্ছে y এর মান -2, নিচের দিকে -2 হবে না? এই যে সেম এটা নিচের দিকে -2 আসছে না? এটাও -2 হবে, ঠিক আছে, নিচের দিকে। এটা -2 না নিচের দিকে? এটা কিন্তু -2 হবে। এটা y এর মান নিচের দিকে -2, তো এইদিকেও কত হবে? y এর মান নিচের দিকে -2, উপর দিকে y এর মান কত? 5, এটা এদিকে কিন্তু উপর দিকে y এর মান কত হবে? 5 হবে। বুঝছো? হ্যাঁ, কাহিনী হচ্ছে এটা আর কি, ঠিক আছে। তো এখানে এটা 4, -2 হয়েছে। তুমি এখন মজার ব্যাপার দেখো, এখন তারপর তুমি দেখো, এখন আমার এবার সি বিন্দুটা বের করো। সি বিন্দুটা কোন রেখা সমন্বয়ে গঠিত? 1 এবং 3 নং রেখা সমন্বয়ে গঠিত। তো এটা কিন্তু 4, হ্যাঁ, এটা কিন্তু আচ্ছা দেখো কত হয় দেখি না, তো এটা হচ্ছে দেখো 1 নং এবং 2 নং রেখা সমন্বয়ে গঠিত। তাহলে 1 নং রেখা এবং 2 নং রেখা, তাহলে কত হবে? 4, 5, এই যে 4, 5 দেখছো মিলে গেছে, 4, 5, সুন্দর না? তারপর হচ্ছে ডি বিন্দু কোন রেখা সমন্বয়ে তৈরি? 2 নং রেখা এবং 3 নং রেখা। তো 2 নং রেখা এবং 3 নং রেখা কোথায় আছে? এই 2 নং এবং 3 নং, মানে কত? -3, 5, -3, 5, এই যে -3, এই 5 দেখছো, এটা -3 না? বুঝছো তুমি? বুঝে গেছে? একটু, হ্যাঁ, একটু চিন্তা করতে পারতে হবে, কি এত বেশি কঠিন না, ঠিক আছে। তুমি আমরা প্রথমে বিন্দুগুলো বসে রাখলাম। তো y এর মান -2, এদিকে -2 হলে এদিকে -2 হবে, ঠিক আছে। y এর মান 5, এদিকে 5 হলে এদিকে 5 হবে। বুঝছো? ওকে, তো এইভাবে কি করলাম আমরা? তোমার স্থানাঙ্ক বিন্দুগুলো বের করলাম, ঠিক আছে। আমার বিন্দু a b c d বিন্দুগুলো বের করলাম। এবার বের করে ফেলো, এবার কাজ করে ফেলো। এগুলো আমার লাগতেছে না। এবার আমাকে কি বলছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা একটা গোল হচ্ছে আগে সমীকরণগুলো বলি, ঠিক আছে, আগে সমীকরণটা বের করি।
তারপর দুর্গটা করতেছি। আচ্ছা করো, আগে দুর্গ বলছো, আগে দুর্গ করি, বাদ দাও। তাহলে কর্ণ কোনটা? এসি এবং বিডি, এসি এবং বিডি কর্ণ। তো এসি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ x2, এসি বলছি না x2, তো x2 হচ্ছে 4, x2 মাইনাস x1 মাইনাস হচ্ছে প্লাস 3, তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মাইনাস মাইনাস প্লাস 2, তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2, হ্যাঁ y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার সমান 7, এদিকে 7 49, দুইটা 49 যোগ করলে কত হয়? এটা 49 আসছে, এটা 49 আসছে, অর্থাৎ মানে এমন ক্যালকুলেটরও বিরক্ত করে। রুট ওভার অফ 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 7 রুট 2, 7 রুট 2। ঠিক আছে, এরপর হচ্ছে কর্ণ কোনটা? বিডি কর্ণ। বিডি কর্ণ রুট ওভার অফ x2 মাইনাস x1 তারপর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তারপর হোল স্কোয়ার। সরি y2 বলেছি তো, y2 হচ্ছে 5, y2 মাইনাস y1 প্লাস y2 মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, y1 y2 কে আগে পরে কোনো সমস্যা নেই, একই হবে। তুমি দেখো না, জাস্ট এটা চিন্তা করে দেখো, আমি যদি y1 মাইনাস y2 লিখতাম, লিখতাম তাহলে 7 হবে। তো মাইনাস 7 হোল স্কোয়ার করলে কি হয়? ঘুরে ফিরে তুমি কি 49 পাবা। ঠিক আছে, আবার প্লাস 7 49 পাবা, তো ওগুলো কোনো সমস্যা হয় না। তো এটা 7, এটা কত? এটা 7 আবার সেম 7 রুট 2, কর্ণ দুটো একই। ঠিক আছে, কর্ণ দুটো একই। আচ্ছা ওকে, তো আমার এখন কি, আমার কর্ণ দৈর্ঘ্য বের করা হয়ে গেছে। এবার বলছে আমাকে সমীকরণ নির্ণয় করতে বলতেছে, সমীকরণ নির্ণয়। আচ্ছা আমি মুছে দিচ্ছি। আচ্ছা অঙ্ক হয়েছে, ইয়েস, দুইটা কিন্তু একই 7 রুট 2 আসছে। ঠিক আছে, এরপর আমরা সমীকরণগুলো বের করার চেষ্টা করি। তো দুইটা মিশ্র সমীকরণ বাই ওই যে x মাইনাস y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, এটা দিয়ে করে ফেলবো আর কি। হ্যাঁ, কর্ণদ্বয় সমীকরণ বলছে না, তাহলে এসি কর্ণ সমীকরণ কি হবে? এসি কর্ণ x মাইনাস x1 ডিভাইড বাই y, সরি উপর x টা দিছে না, আর সমস্যা নেই একই কথা, কোনো সমস্যা নেই। উপর x টাকে y লিখো, কোনো সমস্যা নেই। y minus y1 divided by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2। তো এই ভাই এটা করতে হবে, এই মানগুলো বসে দিও, জাস্ট এই দেখো এসি করতেছো না, x1 y1 x2 y2, ভাই মানগুলো বসে দিও। ঠিক আছে, ভাই এগুলো কোনো কঠিন না, এগুলো মান যদি বের করতে না পারো তাহলে খুবই দুঃখজনক। মান আছে, তোমার মান আছে, জাস্ট মানগুলো বসাই ক্যালকুলেশন করে একটা সমীকরণ বের করো। ঠিক আছে, তো এটা না পারো কোনো কিছু না, আশা করি পারবা। তারপর হচ্ছে কি বলছে? বিডি, আরেকটা কোনো বিডিটা, হ্যাঁ বিডি। তো বিডি কোনো বাই সেম y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। ঠিক আছে, সেম এই যে এটা x1 y1 ধরবে, এটাকে x2 y2 ধরবা। ঠিক আছে, বসায় মান বসায় অঙ্কটা করে ফেলবা। ওকে, আশা করি পারবা। এরপরটা কি বলছে? x plus 2y plus 7 equal to 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা কি বলছে কিচ্ছু বুঝছি? একটা রেখা দিছে, এই রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের, রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা কি বুঝাতে চাইছে আমাদের? এটা একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে রেখাটা x প্লাস, এটা হচ্ছে রেখাটা, হ্যাঁ কত, x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এই রেখাটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই রেখাটা। তো রেখাটির অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ বুঝাইতে চাইছে যে অক্ষ দুটো, এই যে রেখাটা অক্ষ দুটো থেকে যে অংশটা কি করছে, ছেদ করছে, মানে কর্তন করছে আর কি। ঠিক আছে, খণ্ডিত অংশ মানে কি, খণ্ডন করা বা কর্তন করা, যেটা বলো না কেন, মানে এটা x অক্ষ থেকে এই পরিমাণ অংশ, y অক্ষ থেকে এই পরিমাণ অংশ খণ্ডিত করছে। তো খণ্ডিত করার পর
হ্যাঁ, মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবর্তী স্থানাঙ্ক নির্ণয় করো, মানে এই রেখাটা x অক্ষ থেকে এতটুকু অংশ কর্তন করছে, এটাকে x ধরলাম, x পরিমাণ, এবং y অক্ষরেখা থেকে y অংশ পরিমাণ কি করছে, খণ্ডন বা কর্তন করছে, যেটা বলা যায় কাটছে, ঠিক আছে। তো কাটার পর তো দেখা গেল যে দুইটা বিন্দু তৈরি হলো না, দুইটা বিন্দু হইলো না, হ্যাঁ কাটার পর দুইটা বিন্দু হইলো, ঠিক আছে। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে, ধরলাম। ভাই বুঝতেছো? এটা হচ্ছে সেই রেখাটা এবং এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা আমাকে এই স্থানাঙ্কটা নির্ণয় করতে বলতেছে। আমি আবার বলতেছি, অক্ষদ্বৈতকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ অংশ এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ অংশ কি করছে, খণ্ডন করছে। রেখাটা খণ্ডন করার কারণে কি হয়েছে দেখো, তুমি দুইটা বিন্দু পাইছো না, এই একটা বিন্দু এই একটা বিন্দু। তো এই দুইটা বিন্দু নিয়ে তুমি যে অংশটা পাইছো, এই যে অংশটা, যে অংশটা পাইছো, এই দুইটা বিন্দু যে অংশটা পাইছো, ওই অংশটার মধ্যবিন্দু তোমাকে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। বুঝছো? এই যে এটা আমাকে নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে, এই বিন্দুটা আমাকে নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। বুঝছো? আশা করি বুঝছো। তো আমরা এটাকে এ বিন্দু ধরলাম, দেখো এখানে তিনটা বিন্দু হয়েছে না, তিনটা বিন্দু হয়েছে। এটাকে আমরা এ বিন্দু ধরলাম, এটাকে আমরা বি বিন্দু ধরলাম। তা এ বিন্দু স্থানাঙ্ক কত হবে কে বলতে পারবে ভাই? একটু দেখি, একটু চিন্তা করো। এক্স অক্ষ থেকে কিন্তু কি এক্স পরিমাণ ছেদ করছে, তার মানে এক্স। এই বিন্দুটা ওই অক্ষ থেকে কোনো অংশ ছেদ করছে, এই যে বিন্দুটা এই বিন্দু যেটা বলতেছি, এটা এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ ছেদ করছে, সেজন্য বুঝ এক্স, ঠিক আছে। এখন বলো, এটা ওয়াই অক্ষরেখা থেকে কোনো ছেদ করছে, ওই ওয়ারকে উঠেও নাই, এক্স অক্ষে পড়ে আছে, এক্স অক্ষের মধ্যে পড়ে আছে বিন্দুটা, এই ওয়াই অক্ষ উপর নিচে কোনো দিকে যায় নাই, সেহেতু এক্স কোটি কত হবে, 0। বুঝছো? এক্স অক্ষ থেকে এক্স পরিমাণ অংশ ছেদ করছে, তাই এ বিন্দুর কোটি এক্স, সরি বুঝ এক্স। কিন্তু ওই অক্ষরেখা থেকে সে কোনো অংশ ছেদ করে নেই, সে এক্স অক্ষরের উপর কি আছে, বসে আছে, তাই কোটি এ বিন্দুর কোটি 0। বুঝে গেছে? সেম ভাবে বিবিন্দু ওয়াই, দেখো বিবিন্দু কি এক্স অক্ষ বরাবর কোন অংশ ছেদ করছে, এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করলে সে এক্স মূল বিন্দুতে আছে, কিন্তু এটা কিন্তু মূল বিন্দু, এটা কিন্তু 0,0, এটা কিন্তু 0,0, এখানে এক্স এর মান 0, ওয়াই মান 0, মূল বিন্দু। তো সে কিন্তু এক্স অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে না, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে না, তাহলে এক্স এর মান কত, বুঝ কত হবে, 0। কিন্তু ওয়াই অংশ থেকে ওয়াই পরিমাণ ছেদ করছে, এই ওয়াই পরিমাণ ছেদ করছে ওয়াই অংশ থেকে, তাহলে কোটি কত হবে, বিবিন্দু ওয়াই। বুঝে গেছে? তুমি এখানে এক বিন্দু ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এক্স ওয়াই কেন ধরছি আই ডোন্ট নো, আমি ধরে ফেলছি। আচ্ছা, এখন তো এই যে বিন্দুটা মধ্যবিন্দু আমাকে বের করতে বলতেছে, ওইটা আমাকে কি দেওয়াতে আছে না, ওটা আমাকে দেওয়াতে বলে। আচ্ছা, তো ওইটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা এটাকে এক্স ওয়াই ধরে ভুল করছি, হয়তো ভুল করছি এক্স ওয়াই ধরে, কারণ এখানে এক্স ওয়াই আছে, তো ভাই এখানে এক্স ওয়াই আছে, আমি এটা ধরে এক্স ওয়াই ধরে ভুল করছি। আমরা এটাকে এ কমা বি ধরি, ঠিক আছে, এক্স ওয়াই ধরে ভুল করতেছি, এটাকে এ, এটাকে বি ধরলাম, তাহলে এটা এ কমা বি হবে, এটা 0,বি হবে, ঠিক আছে, আমরা এ বি ধরি। ওকে, বুঝে গেছে এতটুকু। আচ্ছা, তো এখন এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবিন্দু কোণ নির্দেশের মধ্য স্থানাঙ্ক নির্ণয় করো, উপরোক্ত এর পরের অঙ্ক। আগে স্থানাঙ্ক নির্ণয় করি, এই মধ্যবিন্দু যেটা বলতেছি, এটা আমরা মধ্যবিন্দু স্থি, এই স্থি স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো যে রেখাটা দেওয়া আছে, আমরা ধরি যে রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে, এবং আমাকে একটা রেখা দিয়ে দিছে। আচ্ছা, তো আমরা এই স্থানাঙ্কগুলো বের করি, ঠিক আছে, আমরা এই স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করি। যে রেখাটা দিছে কত, x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো সি বিন্দুটা বের করার জন্য আমার তো অবশ্যই কি a এর মান b এর মানগুলো বের করতে হবে, তাই না? তো এখন দেখো ভাই, একটা সরলরেখা থেকে, সরি এটা কি রেখা, এটা আমি রেখা বলছি, ঠিক আছে। তো একটা সমীকরণ থেকে x এর মান y এর মান আমরা কি বের করতে পারি? সূত্র কি? সূত্র হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। x অক্ষ থেকে কতটুকু কাটছে, y অক্ষ থেকে কতটুকু কাটছে, হ্যাঁ খণ্ডিতাংশ, x অক্ষে খণ্ডিতাংশ, y অক্ষে খণ্ডিতাংশ বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এই x থেকে a পরিমাণ কাটছে, y অক্ষ থেকে b পরিমাণ কাটছে,
কাটছে না? তো এই যে কাটছে, যেগুলো কাটছে এগুলো মান বের করার সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, এগুলো বের করার সূত্র হচ্ছে এটা, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। বুঝছেন? বুঝে গেছে? তো আমাদেরকে সমীকরণটাকে এই ফর্মেটে আনতে হবে। এই ফর্মেটে নিয়ে কি করতে হবে? করতে হবে হ্যাঁ, x প্লাস 2y ইকুয়াল টু -7। তো এদিকে আছে -7, কিন্তু সমীকরণে দিয়ে কত আছে? 1। আমাকে এই ফর্মেটে আনতে হবে সমীকরণটাকে। এই এবি মানে হচ্ছে যে কোনো মান, এবি মানে হচ্ছে যে কোনো মান, ঠিক উপর দেখো এই সমীকরণের ফর্মেটে আনতে হবে। উপরে x y থাকতে হবে মাস্ট, এদিকে 1 থাকতে হবে মাস্ট, এবং নিচে এবি হচ্ছে যে কোনো মান, যে কোনো মান তোমার এগুলো যে কোনো থাকতে পারে, ঠিক আছে, হোয়াটএভার। তো এখন আমাকে এই ফর্মেটে আনতে হবে। এই ফর্মেটে আনার জন্য কি করতে হবে? এদিকে -7 দিয়ে ভাগ করতে হবে না? আমাকে 1 এদিকে 1 আনতে হবে, আমাকে ডান পক্ষে 1 আনতে হবে। 1 আনার জন্য এদিকে -7 দিয়ে ভাগ, উভয় কি করতে হবে? -7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -7 দিয়ে ভাগ করলে কি হয়? x/-7 প্লাস 2y/-7 ইকুয়াল টু 1। এখনো কিন্তু এই ফর্মেটে আসে নাই, এখনো কিন্তু কি এই ফর্মেটে আসে নাই। এখন কি করব? x/-7 প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস কেন হবে? দূর, এটা তো সমীকরণ প্লাস আছে না? তাহলে y/-7/2 ইকুয়াল টু 1। এখন কিন্তু আমার কি এই ফর্মেটে চলে আসছে, x/a y/b ইকুয়াল টু 1 হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করবা? বের করে ফেলবা। এখন সুতরাং a বিন্দু স্থানাঙ্ক, a বিন্দু স্থানাঙ্ক কত হবে? a বিন্দু স্থানাঙ্ক হবে কত? x এর মান হচ্ছে -7, y এর মান কত? 0, x এর মান -7, ঠিক আছে। b বিন্দু স্থানাঙ্ক কত হবে? b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে y এর মান, তো x এর মান কত? 0, y এর মান -7/2। ভাই বুঝে গেছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে কি করতে পারবা তুমি? কোন একটা রেখা, ওটা সমীকরণ, কোন একটা সমীকরণ x অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে এবং y অক্ষরেখা থেকে কতটুকু অংশ কর্তন করছে, ওইটা বের করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করা যায়। তো তোমাকে কি করতে হবে? কোন একটা সমীকরণ থাকলে ওইখান থেকে তুমি যদি x কোনো বিন্দু, হ্যাঁ, বুঝ করে নির্ণয় করতে চাও, তাহলে কি করতে হবে? ওই সমীকরণটাকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এই ফর্মেটে নিয়ে আসার পর তুমি করতে পারবা। x এর নিচে যেটা থাকবে সেটা x এর মান, তাহলে y এর মান কত? 0। y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y এর মান, এখানে x এর মান কত? 0। ওই যে দেখো, দেখো x এর মান -7, y এর মান 0, y এর মান -7/2, x এর মান 0। বুঝা গেছে? আচ্ছা কতক্ষণ হচ্ছে? 37 মিনিট হয়ে গেছে। বুক। আচ্ছা, তো এখন আমাদেরকে কি বলছে? তো মৌলিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের a এবং b বিন্দু বের হয়ে গেল, a এবং b বিন্দু বের হয়ে গেল, ঠিক আছে। তো a বিন্দু কত পাইছি? a বিন্দু হচ্ছে -7,0, -7,0। b বিন্দু কত? 0, -7/2, ঠিক আছে। এখন c বিন্দু বের করতে পারবা না ভাই? সে বল দেখি, বল কি আমাদের বুদ্ধি আছে। c বিন্দু কেমনে বের করবা? কেমনে বের করবা? c হচ্ছে এই এই কি এই রেখার কি মধ্যবিন্দু, তাই না? তো মধ্যবিন্দু হইলে ওই মধ্যবিন্দুর ভুজ করে কেমনে বের করে? এই দুইটা বিন্দুর ভুজ যোগ করে দুই ভাগ করলে কি পাবা? মধ্যবিন্দুর ভুজ পাবা। এই দুইটা বিন্দুর কোটি যোগ করে দুই ভাগ করলে কি পাবা? মধ্যবিন্দুর কোটি পাবা, তাই না? কোনো একটা রেখা, বা এটা আমি জানি না তোমরা জানো কিনা, তারপর বলতেছি কেন, আই ডোন্ট নো। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা a বিন্দু, এটা b বিন্দু। তো এটা x1 y1, এটা মনে করো x2 y2। তো মধ্যবিন্দু মনে করো c, c হচ্ছে x, y। তো এই c বিন্দুটা কেমনে পাবা? c বিন্দুর x হবে কেমনে পাবা? c বিন্দু x কেমনে পাবা? এই a বিন্দুর ভুজ b বিন্দুর ভুজ যোগ করে দুই ভাগ করলে তুমি c বিন্দু কি পাবা? x এর মান পাবা। তাহলে c বিন্দুর y কেমনে পাবা? a বিন্দুর ভুজ কোটি এবং b বিন্দুর কোটি যোগ করে দুই ভাগ করলে তুমি কি পাবা? c বিন্দুর কোটি পেয়ে যাবে। বুঝা গেছে? কখন? যখন মধ্যবিন্দু হবে, যখন c বিন্দুটা কি হবে? এই দুটো বিন্দুর মধ্যবিন্দু হবে। তো আমাকে বলে দিছে যে কি মধ্যবিন্দু, যে কি এই বিন্দুটা a এবং b বিন্দু কি হবে? মধ্যবিন্দু, ঠিক আছে। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করছো, c বিন্দু স্থানাঙ্ক কত হবে? -7 যোগ 0, তাহলে -7/2, -7/2, এটা হবে -7/, এটা কত হবে? -7/4 না? -7/4 না? -7/2 যোগ 0 ডিভাইড বাই 2 কত হয় যে?
আর এটা থাকতে থাকি, তাহলে -7/2 × 1/2 সমান -7/4। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি একটা অঙ্ক শেষ, মধ্যবর্তী স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে গেল। এবার বলতেছে কি উপরোক্ত খণ্ডিতাংশ, উপরোক্ত খণ্ডিতাংশ মানে কোনটা, এই যে এইটা, এইটা এটা এটা এইটা এটা এই জিনিস, ঠিক আছে। উপরোক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই জিনিসটা মানে এবি, এবি হচ্ছে কি এই খণ্ডিত অংশ, এবং এবি কি বলতেছে কোন একটা বর্গের বাহু। এই যে এবি, এবি হচ্ছে কি কোন বর্গের বাহু। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বর্গের বাহুর ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে কত হবে, এবি তার উপর হোল স্কয়ার, তাই না। তো এবি এর মানটা বের করো, এবি এর মানটা বের করে স্কয়ার করে দাও। x2 - x1 আর কি, তো x2 কত, x2 হচ্ছে 0 মাইনাস x1 কত +7 মাইনাস +7 তারপর হোল স্কয়ার, তাহলে হচ্ছে y2 - y1 -7/2 প্লাস y1 তারপর হোল স্কয়ার। তাহলে কত হয়, 49 সাথে ডিভাইড করে ফেলি আমি, √7 স্কয়ার প্লাস 7/2 আচ্ছা 4 স্কয়ার, রাইট 7√5/2 এরকম কেন আসছে, আচ্ছা যেটা আসছে আর কি 7√5/2। সো এখন কি বলছে আমাকে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল কি হবে, সুতরাং ক্ষেত্রফল যেহেতু কি বলছে বর্গে বলছে না, হ্যাঁ বর্গে বললে বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফল সমান কি হবে এবি তারপর হোল স্কয়ার, 7√5/2 তারপর স্কয়ার সমান কত হয় 245/4। দেখো দশমিকে লিখে দিবা কি, এটা অঙ্কটা কোথায়, অঙ্কটা কই, 245/4। ঠিক আছে, তো এটাকে তুমি দশমিকে লিখতে পারো, আমি ওরা সমস্ত লিখছে, আমি কখনো এটা সার্চ করবো না, আমি সবসময় দশমিকে সার্চ করি, 61.25 এত বর্গ একক, সমস্ত লেখা দরকার নেই, এটা লিখবা, আমার এটা ভালো লাগে, হয় হয় ভগ্নাংশ লিখে দিবা অথবা দশমিক দশমিক দিয়ে বলবা, এগুলো সমস্ত এগুলো দেখে। আচ্ছা গেল গেল আমার এটাও গেল, ভাই বুঝছো, জানাইও কমেন্টে জানাই বুঝছো কিনা, না বুঝলে বইলো। আর এটা অনেক দিন হয়ে যাচ্ছে, একটি সরলরেখার মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিভক্ত হয়, তার সমীকরণ নির্ণয় করবে। এগুলো অনেক বড় ভাই, এগুলো টাইম লাগবে। কি বলছে কি বলছে, আচ্ছা আমি এগুলো চেক করছিলাম হয়েছিল কিনা, হ্যাঁ হয়েছে, -7/2 -7/4। ঠিক আছে ঠিক আছে হয়েছে। আচ্ছা কি বলছে, একটি সরলরেখার মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিভক্ত হয়, তার সমীকরণ নির্ণয় করো। মানে একটা সরলরেখা মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে কি মধ্যবর্তী কোণ হচ্ছে এটা কত 1,0 বিবিন্দু কত 0, b, তাই এগুলো বুঝাইছি। আচ্ছা সমদ্বিভক্ত হয় মানে দুইটা সমান ভাগে ভাগ করে, মানে কি এই যে 2,3 একটা বিন্দু, 2,3 একটা বিন্দু, এটাকে মনে সি বিন্দু হলাম আমরা। আচ্ছা সি বিন্দু দরকার নেই, 2,3 এই বিন্দুতে কি হয়েছে, এটা এবং এটা কি হয়েছে সমান দুই ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে বুঝছো বুঝছো, 2 এবং 2,3 বিন্দুতে সমদ্বিভক্ত হয়, মানে এই রেখাটা 2 এবং 2,3 বিন্দুতে কি হয়েছে দুইটা সমান ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, তার সমীকরণ নির্ণয় করো। ওকে, তো সমীকরণ নির্ণয় করে আমার কার মান লাগবে, এক্স ওয়াই মান লাগবে না, মানে এবি মান আর কি। ঠিক আছে, তো ধরি নির্ণয় সমীকরণ। আচ্ছা হ্যাঁ দেখো দেখো একটা জিনিস দেখো, খুব মজা করে দেখো। আচ্ছা তো ধরি নির্ণয় সমীকরণ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধরি নির্ণয় সমীকরণ, আগে ভাগে ধরে ফেলতেছি। ধরি নির্ণয় সমীকরণ কত, নির্ণয় সমীকরণ সমান, নির্ণয় সমীকরণ কত x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ ধরছি। ঠিক আছে, এখন আমার a এবং b এর মানটা বের করতে পারলে কি হয়ে যাবে, সমীকরণটা আমরা বের করে ফেলতে পারবো।
তো এই ভাই জাস্ট একটু দেখো কিছুক্ষণ আগে করছি যে ঘটনাটা, এই কিছুক্ষণ আগে শেষে করছে যে কোনো বর্গ এটা না মধ্যবিন্দুর ক্ষেত্রে ঘটছে যে ঘটনাটা, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সময় ঘটছে যে ঘটনাটা, এখনো সেই ঘটনাটা ঘটবে, কারণ এটা মধ্যবিন্দু ভাই। এখন সমাধি সমাধি বিভক্ত হয় মানে কি দুইটা সমান ভাগে ভাগ হয়, তো কখন দুইটা সমান ভাগে ভাগ হবে? যখন বিন্দুটা মধ্যবিন্দু হবে। কোনোটা রেখা সমান দুই ভাগে কখন বিভক্ত হবে? যখন বিন্দুটা মাঝখানের বিন্দুটা মধ্যবিন্দু হবে, তখন সমান দুইটা ভাগে বিভক্ত হবে। তার মানে ডেফিনেটলি এই 2,3 বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু হইলে ঘটনা কি করবে? দেখো এখানে করতেছি 0 প্লাস a ডিভাইড বাই 2, এটা সমান আমরা 2 লিখতে পারি। আমরা কি করছিলাম? ভুজ ভুজদ্বয় যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যবিন্দুর x মান পাইছিলাম না? তো এখানে এখন x এর মান দেওয়া আছে আর কি, এখন x এর মান দেওয়া আছে, জাস্ট এতটুকু ভুজদ্বয় যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি মধ্যবিন্দুর x মান পাবা। তাহলে এখানে এর মানটা বের, এখান থেকে এর মান কত আসে? 4 চলে আসে। তাই বুঝছো? খুব ইজি। তারপর হচ্ছে তুমি ভুজ দইয়ে কি করবা? কোটি দই যোগ করো, কোটি দই যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তুমি কি পাবা? মধ্যবিন্দুর কোটি পাবা। কত? 3। তাহলে কোটির মান সুতরাং বিগুলো কত হচ্ছে? 3 দুগুণে 6। বুঝছো? তারপরে এবং বি আমার এখানে বসাই দাও, বসাই দিলে সমীকরণ বের হয়ে যাবে। x/4 প্লাস y/6 ইকুয়াল টু 1। এখন 4 লসাগু নিলে কত হয়? 6 মনে হয় না? 6 না? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, না না 6 তো না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 4, 7 12, বাবা 12 চলে আসছে। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 1। সুতরাং 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ। ভাই বুঝছো? ভাই বুঝে গেছে? এটা হচ্ছে কি আমার নির্ণয় সমীকরণ, এটা হচ্ছে আমার নির্ণয় কি সমীকরণ। ওকে, ডান 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 ডান, অনেক দেরি হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরটা এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা -4,5 বিন্দুগামী এবং অক্ষদের মধ্যবর্তী কোণটিত অংশ ওই বিন্দুতে এত অনুপাতে বিভক্ত হয়। ভাই এগুলো সবগুলো ঘুরে ফিরে ঘটনা একই ঘটনা। বুঝছো ভাই? বুঝছো? ঘটনা কিন্তু একই, একটু চিন্তা করতে পারতে হবে আর কি জাস্ট। আচ্ছা কি বলতেছে? এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা -4,5 বিন্দুগামী। তো এটা মনে করো -4,5 বিন্দুগামী গেছে, হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে -4,5 বিন্দুগামী। ঠিক আছে, এই বিন্দু দিয়ে গেছে আর কি। ঠিক আছে, -4,5 বিন্দুগামী। ঠিক আছে, ধরলাম। এবং অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু যেটা কত 1,0, এটা হচ্ছে বি বিন্দু যেটা কত 0,b। তো মধ্যবর্তী কোণ অংশ হচ্ছে এটা, খণ্ডিত অংশ ওই বিন্দুতে এই বিন্দুতে 2:1 অর্থ কি করে অন্তর্বিভক্ত করে, মানে 2:1 মানে হচ্ছে এটা 2 এটা 1। ভাই বুঝছো কিনা দেখো ভাই। ও ভাই বুঝে গেছে? হ্যাঁ সেম ঘটনা ভাই, সেম ঘটনা। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে এই বিন্দুগামী রেখাটা, এই রেখাটা, এই সরল রেখাটা, এই রেখাটা। হ্যাঁ এই রেখাটা হচ্ছে তোমার কি -4,5 বিন্দু দিয়ে গেছে। তো বিন্দু দিয়ে গেলে এই বিন্দুটা কত হবে? 1,0, এই বিন্দুটা কত হবে? 0,b। তাহলে এবং কি বলতেছে? এই বিন্দুগামী এবং অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ ওই বিন্দুতে এই বিন্দুতে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে? এই 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে বিন্দুটা। এই বিন্দুটা কিন্তু অন্তর্বিভক্ত মানে হচ্ছে ভিতরে, এই দুটো বিন্দুর ভিতরে কি আছে? বিন্দুটা আছে, সেজন্য এটাকে আমরা অন্তর্বিভক্ত বলতেছি। এবং কত অনুপাতে? 2:1 অনুপাতে। ভাই বুঝে গেছে? খুব ইজি। তো কি আমাকে কি বলছে? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তো সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমার কিসের মান লাগবে? x এবং y এর মান লাগবে। ঠিক আছে, x এবং মানে এবং b এর মান লাগবে। আচ্ছা ধরি, বুঝবা এখন বুঝবা, ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ। কত? x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এখন তুমি যদি প্রথমের ঘটনার মতো কি করছো, 1, প্লাস 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু -5, 0 প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4 করে দিছো। এখান থেকে সুন্দর মতো a এর মান b এর মান বের করে ফেলছো, করে চলে আসছো। টিচার কি করবে জানো? বড় বড় দুটো গোলা দিবে। কেন দিবে? কারণ তোমার বলছে -5,4 এটা মধ্যবিন্দু, এরকম কিছু বলছে যে -5,4 মধ্যবিন্দু।
কিচ্ছু বলে না আমার মধ্যবিন্দু এটা এটা কি, এটা কিন্তু মধ্যবিন্দু বলে নাই, ঠিক আছে? আমি জানিও না এটা মধ্যবিন্দু নাকি কি বিন্দু, যে তোমাকে যদি বলে নাই যেটা মধ্যবিন্দু সে তুমি ওইভাবে করতে পারবে না তো, ঠিক আছে? এটা মধ্যবিন্দু ধরে করা যাবে না। তো ওই যে আমরা করে আসছিলাম না এর আগে, যে অন্তর্বিভক্তি বহুবিভক্তি করলে কীভাবে বের করে এক্স মান ওয়াই মান, কী বের করে ভাই ওইভাবে করবা আর কি, খুব ইজি। এক্স মান কীভাবে বের করবা, এক্স মান কী হবে, তো এটাকে এমন ধরো, এটাকে m2 ধরলাম, ঠিক আছে? তো m1 প্লাস m2, m1 ইন্টু x2 অন্তর্বিভক্ত m2 ইন্টু y1 সরি x1, এখানে মান বসাই দিবা, ঠিক আছে? এটাকে x1 y1 x2 y2, ঠিক আছে না? এভাবে তো করবো তাই না? এভাবে x মান বের করবা, তারপর y সূত্র বসাবা, m1 প্লাস m2 m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1, এভাবে আমরা x এবং y এর মানটা বের করবো, x1 y এর মান, সরি হ্যাঁ না ওয়েট ঠিক আছে 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 ওকে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কই কই অঙ্কটা কই, কোথায় হবে এগুলো পাইও না তো, আরে ভাই কই পাই, ঠিক আছে ঠিক আছে, রাইট 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 রাইট, ওকে ডান। তো এখানে x এর মান হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে x y এর মান, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে আমার x এবং y এর মান, আমাকে x এবং y এর মান আছে। আচ্ছা বুঝছো এটা যে x y এর মান কেন হয়েছে, এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায়, তো এত বিন্দু দিয়ে গেলে এই রেখাটা এই বিন্দুটা এই রেখা কি করবে, সিদ্ধ করবে, সিদ্ধ করবে, ডিফাইন্ড করবে, তাই না? তুমি এখানে x এর মান যেটা এই রেখা, এই যে তুমি বিন্দুগুলো যদি কি এই রেখার এই রেখার মধ্যে বসায় দাও তাহলে কিন্তু ওই রেখাটাকে সিদ্ধ করবে। তো -5.4 বিন্দুগামী এবং অক্ষদের মধ্যবর্তী অংশ ও বিন্দু দিয়ে দ্রুত অন্তর্বিভক্ত হয়। তো এই বিন্দুটা এই দুইটা বিন্দুর মাঝে আছে এবং কি হয়েছে এই বিন্দু দিয়ে কিন্তু রেখাটা গেছে, রাইট? ঠিক আছে গেছে। তো এই বিন্দুটা কি করবে, এই রেখাটা কি করবে, সিদ্ধ করবে। তো এই বিন্দুটা রেখা সিদ্ধ করলে এটা হবে x এর মান, এটা হবে y এর মান। ভাই বুঝছো ঘটনা? অবশ্যই এই বিন্দুটা কিন্তু এই রেখার উপরে আছে এবং এই বিন্দুগামী রেখাটা কিন্তু এই -4.5 বিন্দুগামী। তো রেখাটা যদি -5.4 বিন্দুগামী হয় তাহলে এই -4 -5 এবং -5 এবং 4 এই রেখাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে এখানে x এর মান কত, -5, y এর মান কত, 4। বুঝে গেছে? এখানে রাইট বুঝতে লাগে মানে এমনি করে চলে গেছে। ভাই বুঝছো? -5 এবং 4 কেন x এবং y এর মান, কারণ এই বিন্দুটা তোমার এই রেখাকে সিদ্ধ করবে, কারণ এই রেখাটা -5.4 বিন্দুগামী। তো রেখাটা যদি -5.4 বিন্দুগামী হয় তাহলে এই -5 এবং 4 এই রেখাকে কি করবে, সিদ্ধ করবে। সিদ্ধ করলে x এর মান কত, -5, y এর মান কত, 4। ওকে ওকে। তো এখানে x এর মান বসাবা, বসায় তুমি কি করবা, বের করবা। দিয়ে বসা দিচ্ছি x এর মান কত, -5। আচ্ছা পরে বসাবো। m1 প্লাস m2 কত, 3 m1 কত, 2, x2 কত, 0 তাহলে 0 আসছে, m2 কত, 1, x1 কত, তাহলে a/3 না, a/3, ঠিক আছে a/3। m1 কত, 2, m1 হচ্ছে 2, y2 কত, b, y2 কত, b, গুণ করলে কত হবে, 2b প্লাস m2 কত, 1, y1 কত, 0, তাহলে 0 হবে, ঠিক আছে? ওকে, এটা সমান কত, x এর মান কত, -5, এটা সমান কত, 4,
তাহলে এর মান কত হবে -15, 3 4 12, বি এর মান কত হবে 3 4 12, 6 না 6, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে এই যে এখানে বসে দেবো মানগুলো, এখানে বসে দিলে হয়ে যাবে, মানগুলো এখানে বসে দিলে ডান। x বাই a এর মান কত -15, b এর মান কত 6 ইকুয়াল টু 1। লসাগু নেওয়া দরকার, 15 6 3 5 15, 3 2 6, ঠিক আছে, 5 2 10, 3 10 30, 2 -2x 15 2 30 প্লাস 5 30 5y ইকুয়াল টু 1 -2x প্লাস 5y ইকুয়াল টু 30। সুতরাং আচ্ছা 2 না কিছু কমন নেওয়া যাবে না, যাবে না। সুতরাং কত হচ্ছে 2x minus 5y প্লাস 30 ইকুয়াল টু 0। বুঝছো, এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, বুঝা গেছে, এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। আচ্ছা ওকে, এরপর একটি সরলরেখা 1,4 বিন্দুতে যায় এবং অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। কি বলছে, একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায়, 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ, এই যে অক্ষের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একটা কি করে ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক, ঠিক আছে। প্রথম চতুর্ভাগে বলছে না, প্রথম চতুর্ভাগে একটি ত্রিভুজ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো নির্ণয় রেখাটা কি হবে, নির্ণয় রেখাটা হবে কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখন এখান থেকে কি কি পাই দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না, এটা সমান কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত 8, ভূমি a b, এটা এই যে a বিন্দু না, a বিন্দু স্থানাঙ্ক কত a, 0, বিন্দু স্থানাঙ্ক 0, b, তাহলে ভূমি কত a, উচ্চতা হচ্ছে b, সমান কত হবে a b ইকুয়াল টু 16। সুতরাং a ইকুয়াল টু কত 16 b, ঠিক আছে, এই মানটা আমরা বের করলাম 16 b। ওকে, একটি সরলরেখা বিন্দু দিয়েছে এবং অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। তো এই যে দেখো সেম ঘটনা, এই যে দেখো কিছু আমি বলছিলাম এখন এটা অ্যাপ্লাই হবে এখানে, যেটা কিছু আমি বলছিলাম এই যে -5 এবং 4, -5,4 এটা কি যে বিন্দু দিয়ে গেছে, যে সরলরেখা দিয়ে, মানে যে সরলরেখাটা এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দুটা কিন্তু ওই সরলরেখা ওই রেখাকে কি করবে সিদ্ধ করবে, ঠিক আছে, সিদ্ধ করবে কিন্তু, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে 1,4 বিন্দুটা কি করবে, এখানে এই রেখা কি করবে সিদ্ধ করবে। এটা তো সরলরেখা ছিল তাই না, এটা তো নির্ণয় রেখা, এই রেখাটা কি হয়েছে তোমার, এই রেখাটা কি করবে, এই যে একটি সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষের সাথে প্রথম চতুর্ভাগ 8 বর্গ একক ক্ষেত্রফল একটি ত্রিভুজ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই রেখাটা কি করছে 1,4 বিন্দু দিয়ে গেছে, তো এই রেখাটা যদি 1,4 বিন্দু দিয়ে যায় তাহলে এই রেখার সমীকরণ 1,4 বিন্দু দিয়ে কি হবে সিদ্ধ হবে। তো এই রেখার সমীকরণ কোনটা, এটা, ঠিক আছে। তো এই সমীকরণটা 1,4 বিন্দু দিয়ে কি হবে সিদ্ধ হবে, ঠিক আছে। কোন রেখা যে বিন্দু দিয়ে যাবে, কোন রেখা যে বিন্দু দিয়ে যাবে, এটা 1,4 বিন্দু দিয়ে গেছে, তো ওই বিন্দুটা কি করবে ওই রেখার সমীকরণকে, ওই রেখার সমীকরণ হচ্ছে এটা, ওই রেখার সমীকরণকে কি করবে সিদ্ধ করবে, ঠিক আছে। এর মান কত পাইছি 16 বাই b, এর মান হচ্ছে কত 16 বাই b, এর মান হচ্ছে 16 বাই b। এখন সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও। তো সিদ্ধ করলে কি হবে, এর মান কত 16 বাই b, সরি দূর কি বলতেছি, x এর মান হচ্ছে 1, এর মান বসাই দাও 16 বাই b প্লাস y এর মান কত 4, b এর মান 9 ইকুয়াল টু 1। তাহলে b বাই 16, ঠিক আছে।
1 ইন্টু বি উল্টে যাবে, বাউন্স উল্টে যাবে, বি বাই 16 প্লাস 4 ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। 16 বি তাহলে হচ্ছে বি স্কোয়ার কে বি আলাদা বলতে গেলে কি মান আসতে হয়? হ্যাঁ এগুলো কি আসতে যায়, দেখা যাচ্ছে? ওকে যা যাচ্ছে। ও এটা কি বি স্কোয়ার প্লাস 32 ইকুয়াল টু 16 বি, বি স্কোয়ার মাইনাস 16 বি প্লাস 32 ইকুয়াল টু 0। সিডাব্লিউ যাদের আছে আমার সাথে চাইলে করতে পারবো, এটা করার দরকারও নেই, হাত দিয়ে ক্যালকুলেটর করার দরকারও নেই। কারণ কত যা লাগবে মনে হয় 4 32 16 2 32 দূর। ইকুয়েশনে যাব, ইকুয়েশন থেকে পলি নর্মাল ইকুয়েশনে যাব, সেখান থেকে প্রথম সমীকরণে ক্লিক করব। বি স্কয়ার মান হচ্ছে 1 সমান -16 32। কে এটা কি হইছে আবার সমস্যা? আচ্ছা আসছে তো x এর মান হচ্ছে b এর মান হচ্ছে 8 দুইটা আসছে আমার, আর একটা -32 আসছে। হ্যাঁ দূর কি করলাম, ঠিক আছে এগুলো আচ্ছা। তো তুমি দেখো এখানে বি এর মান কোনটা গ্রহণযোগ্য হবে, 8 নাকি -32? ডেফিনেটলি 8 হবে, কারণ -32 মানে কোন দিকে বোঝাচ্ছে? দেখো 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 -32 মানে নিচের দিকে না, -32 মানে নিচের দিকে না। তো ত্রিভুজ কোথায় আছে? ত্রিভুজ তো প্রথম চতুর্ভাগে আছে, তো প্রথম চতুর্ভাগ উপরের দিকে, তো উপরের দিকে হলে কি পজিটিভ হবে না? 8 ওয়াই এর মান পজিটিভ হবে না উপরের দিকে হলে, নিচের দিকে ওয়াই মান নেগেটিভ। তাহলে এখানে কোনটা গ্রহণযোগ্য হবে? 8 গ্রহণযোগ্য হবে। আমাকে বলে দিছে ত্রিভুজটা প্রথম চতুর্ভাগ, যদি ত্রিভুজটা আমাকে বলে না দিত যে ত্রিভুজটা কোন চতুর্ভাগে, তাহলে আমাকে দুইটা নিতে হইতো, দুইটা নিয়ে দুইটা ক্ষেত্রফল বের করতে হইতো। হ্যাঁ দুইটা নিয়ে ত্রিভুজটা দুইটা ক্ষেত্রফল বের করা লাগতো, মান দুইটা নিয়ে। কিন্তু আমার ওটা বলে দিচ্ছে যে ত্রিভুজটা আমার কোন প্রথম চতুর্ভাগে, তো ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে হলে বি এর মানটা পজিটিভ হবে, কারণ প্রথম চতুর্ভাগে তখনই সম্ভব যখন বি এর মানটা পজিটিভ হবে, তাই না? কারণ বি উপরের দিকে না, তো বি এর মান উপরের দিকে হলে কি হবে? বি উপরের দিকে হলে পজিটিভটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে কি তোমার -32 গ্রহণযোগ্য হবে না, সুতরাং বি কত হবে? 8। ঠিক আছে, তো এখানে একটা মজার ব্যাপার দেখো, আমি এখানে কি বসে এর মান বসাইছি না, এর মান বসাইছি না, তুমি এখানে কি বি এর মানটা যদি বসাইতা বের করে, এভাবে বের করে যদি বি এর মানটা বসাইতা তাহলে খুব সুন্দরভাবে হবে, কিন্তু কি 8টা বের হচ্ছে শুধু, এই -32টা আসতেছেও না। হ্যাঁ মানে আমি কি বসাইছি, আমি এই মান বসাইছি, ঠিক আছে, যার কারণে এরকম দুইটা মান আসছে। তুমি যদি বি এর মানটা বসাইতা বের করে, এখান থেকে এইভাবে বের করে বি এর মানটা যদি বসাই এখানে, তাহলে কিন্তু কি এই শুধু ডাইরেক্ট 8টাই আসতো, -32 আসতো না। আচ্ছা যাই হোক, এখন এখন কি করবা, যে বসাই দাও না ভাই, এখন বি এর মানটা কেন বসাও, বি এর মানটা কেন বসালে তুমি এই মানটা পেয়ে যাচ্ছি। বি এর মানটা আমি যদি এখানে বসাই তাহলে এই মান কত হবে? এর মান হচ্ছে 16 ডিভাইড বাই 8 সমান কত? 2। এর মান হচ্ছে কত? 2। এখন এবং বি এর মান যদি এখানে বসাই দাও তাহলে সমীকরণটা পেয়ে যাবা। এর মান কত? এর মান হচ্ছে 2, বি এর মান কত? 8 ইকুয়াল টু কত? 1। 4 2 8, তাহলে হচ্ছে 4x প্লাস y ইকুয়াল টু 1। সুতরাং সমীকরণটা কি হবে? 4x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। ভাই বুঝছো? সো এটা ছিল কি আমার সরলাকার ঢাল সংক্রান্ত সমীকরণ নিয়ে। আর এরপর আরেকটা ভিডিও লাগবে, আরেকটা ভিডিওতে আমরা আরো কিছু ম্যাথ সলভ করবো, তাহলে কি হয়ে যাবে আমাদের এই টপিকটা ঢাল ও সরলাকার সমীকরণ সংক্রান্ত যে টপিকটা আছে ওটা আমাদের কভার হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে
যাব। ওকে, সো টাটা, বাই বাই, ভালো থাকো, কমেন্টে তোমাদের অনুমতি জানাই। ওকে, বাই বাই।